আসসালামু আলাইকুম। একটা গল্প বলে, সবুজের গল্প, নীরবতার গল্প। গুবরিয়া আবদুল্লাপুর গ্রামের এক সকাল, যেখানে চোখ যত দূর যায় শুধুই সবুজ। ড্রোনটি যখন ধীরে ধীরে আকাশে উঠে, মনে হয় আমরা যেন গাছের সমুদ্রে ভাসছি। ঘন সবুজ গাছপালা, একটার পর একটা ছায়া, যেন প্রকৃতি নিজ হাতে এই গ্রামটিকে ঢেকে রেখেছে। এই নীরবতার মাঝেও আছে এক জীবন্ত স্পন্দন, যা শুধু অনুভব করা যায়। সবুজের এই বিস্তারের মাঝে হঠাৎ চোখে পড়ে এক শান্ত জলরাশি, একটি পুকুর, নির্মল, স্থির আর গভীর। গাছের ছায়া জলের উপর পড়ে তৈরি করেছে এক নিঃশব্দ আয়না, যেখানে প্রকৃতি নিজেকেই দেখছে। এই পুকুর শুধু জল নয়, এটি এই গ্রামের শান্তির প্রতিচ্ছবি। আর একটু সামনে এগিয়ে যেতেই দেখা যায় একটি প্রাইমারি স্কুলের 3তলা ভবন। এই নীরব গ্রামের মাঝেই দাঁড়িয়ে আছে শিক্ষার একটি আলোক স্তম্ভ। হয়তো প্রতিদিন এখানে ছোট ছোট শিশুরা আসে স্বপ্ন নিয়ে, ভবিষ্যৎ গড়ার আশায়। এই ভবনটি শুধু ইট পাথর নয়, এটি আগামী দিনের গল্প লিখছে। ঠিক এরপরই চোখে পড়ে এক বিশাল টাওয়ার, যা এই গ্রামের আকাশ ছুঁতে যাওয়ার পথে। চারপাশে সবুজের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই টাওয়ার মনে করিয়ে দেয় গ্রাম এখন এগিয়ে যাচ্ছে আধুনিকতার পথে। ড্রোনটি এখন নামতে শুরু একটা রাস্তার দিকে। এই রাস্তা এই গ্রামের প্রাণ। দুই পাশে ছোট বড় বাড়ি, কোথাও টিনের ঘর, কোথাও পাখা দালান, সব মিলিয়ে এক জীবন্ত বসতি। এই পথ ধরে প্রতিদিন চলে মানুষের জীবন। কেউ হাঁটে, কেউ সাইকেলে যায়, কেউ আবার দিনের কাজ নিয়ে ব্যস্ত থাকে। মাঝে মাঝে চোখে পড়ে লম্বা টিন শেড ফার্ম, যা এই গ্রামের পরিশ্রম আর জীবিকার প্রতীক। সবুজ গাছপালা এই পুরো পথটাকে ঢেকে রেখেছে, যেন প্রকৃতি নিজে এই রাস্তার পাহারাদার। এই পথ শুধু একটি রাস্তা নয়, এটি জীবনের চলার পথ। ড্রোনটি ধীরে ধীরে আবার উপরে ওঠে, আর পুরো গুবরিয়া আবদুল্লাপুর গ্রামটি এক ফ্রেমে ধরা পড়ে। সবুজ, নীরবতা আর মানুষের সহজ জীবন, সব মিলিয়ে এটি একটি জীবন্ত গল্প। গুবরিয়া আবদুল্লাপুর এটি শুধু একটি গ্রামের নাম নয়, এটা এক অনুভূতি, একটা শান্তি, একটা বাস্তব জীবন। এই গল্পে আছে মানুষের পরিশ্রম, প্রকৃতির সৌন্দর্য আর জীবনের সরলতা। এখানে বড় কিছু নেই, কিন্তু যা আছে তা খুব সত্য, বাস্তব। হয়তো এই গ্রামের কোনো শিশুর স্বপ্ন খুব ছোট, কিন্তু সেই স্বপ্নটাই তার পুরো পৃথিবী। হয়তো কোনো কৃষকের দিনটা খুব কঠিন, কিন্তু সন্ধ্যায় তার মুখে যে হাসি, সেটাই তার আসল জয়। ড্রোনটি ধীরে ধীরে নিচে নেমে আসে, আর আমরাও যেন এই গল্পের আরো অনেক কাছে চলে আসে। এই বাড়িগুলো, এই পথগুলো, এই মানুষগুলো সবাই যেন আমাদের খুব পরিচিত। শেষ বিকেলের আলো যখন স্নান হয়ে আসে, তখন এই গ্রামটা আবার ধীরে ধীরে শান্ত হয়ে যায়। দিন শেষ হয়, কিন্তু গল্প শেষ হয় না। আপনাদের যদি এই গল্পটা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করে জানান আপনার কাছে গ্রামের কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগে। আর এমন আরো গল্প দেখতে সাবস্ক্রাইব করুন শফিক রঞ্জন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।